গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করেছি। আর গতকাল রাত থেকে না আমাদের এখানে কারেন্ট নেই, তো জলও আসবে না কারেন্ট যেহেতু নেই। আর এই কারেন্টটা না মানে আজকে কয়েকদিন হয়েছে খুবই যাচ্ছে আসছে, দিনের বেলা রাত্রেবেলা। আর ওয়েদারটা একদমই ভালো নেই। তো চলো তোমাদেরকে দেখাই তো ওয়েদারটা কেমন। দেখো টিপ টিপ করে হালকা এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু এই দিকটাতে বোঝা যাচ্ছে না। তো ওই দিকটাতে চলো তোমাদেরকে দেখাই। এই দিকটাতে দেখো বৃষ্টি পড়ছে, যে এই যে বোঝা যাচ্ছে। দেখো এই সময়টা না বর্ষাকালের মতো ওয়েদার হয়ে আছে। তো এই ওয়েদারটা না একদমই ভালো লাগছে না আমার। তো একবার আর আমার ভালো না লাগলে তো হবে না, প্রকৃতির সৃষ্টি তো মেনে তো নিতেই হবে। একবার রোদ্দুর একবার বৃষ্টি, তো প্রকৃতির সৃষ্টি আমাদেরকে তো মেনে নিতেই হবে, তাই না বন্ধুরা? কিছু করার নেই। এদিকে দেখো আমার সাদা জবা ফুলের গাছে 3টে আজকে সাদা জবা ফুল হয়েছে। তো তারপর এখন চলে আসলাম ব্রাশ করতে। তো এই যে কলগেটটা দেখো, এই কলগেটটা না দীপ অনলাইনে অর্ডার দিয়েছিল। তো এখনকার ছেলেমেয়েরা মানে স্মার্টফোন হাতে পেলে যা হয় আর কি, যেটা দেখবে সেটাকেই ভালো বলে মনে করবে। তো আমি আমার কলগেট ব্যবহার করতাম, তো ও বললো বলে ও বলছে মা ভালো হবে, এটা ইউজ করো। তো অর্ডার দিল, নিয়ে আসলাম। তো দেখছি না আমার দাঁতের ব্যথাটা এই কলগেটটা ইউজ করে আরও বেড়ে গেছে, মানে আবার পুনরায় ফিরে এসছে। আমার কলগেটটাই ভালো ছিল। তো এটা যখন নিয়েছি কিছু করার নেই, তাই ভাবলাম এই কলগেটটা শেষ হয়ে গেলে আবার ওই আমার মানে কলগেটটাই নিয়ে আসবো। যাই হোক, তো ব্রাশ করে চলে আসলাম। এখন মিছরি আর পানমৌরি ভিজিয়েছিলাম রাতে, তো এখন শরবতটা দীপকে দিলাম আর আমি খেলাম। এখন দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হতে একটু ওয়েদারটা ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু কিছু করার নেই। একটু পরে আবার রোদ্দুর উঠলে ওয়েদারটা একদমই বিচ্ছিরি লাগবে আমার। তো এখন আমি চানটা সেরে আসলাম, আর এদিকে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে। আর এখনও তো কারেন্ট আসেনি, তাই টাইম কলেও জল আসেনি। তাই সোজা পুকুর ঘাটে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে, জামা কাপড়গুলো ধুতে। তো হালকা এখনও এক দু ফোঁটা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে নিই চলো। তো আমার মতো কুড়ে আর কে কে আছে বলো বন্ধুরা? তো ছাদে এতবার উঠতে হবে বলে নিচে এইখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। যেহেতু একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে, তো রোদ্দুর হলে মেলতে হবে, আবার বৃষ্টি হলে তুলতে যেতে হবে। তো সেই জন্য ভাবলাম যে এখানেই মেলে দিই, তো উপরে আর উঠবো না। তো সেই জন্য যাইনি, এখানেই মেলে দিলাম জামা কাপড়গুলো। আর আজকে রান্না কি হয়েছে দেখো, ভেন্ডি ভাজা, পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি, আলু মাখবো, আর এখানে সয়াবিনের ঝোল হয়েছে। আর এই পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খেতে দীপ খুব পছন্দ করে। ও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবে না, যদিও শুকনো লঙ্কার ভাজা খাওয়াটা অতটাও ভালো নয়, কিন্তু কি করব, ও খেতে ভালোবাসে, না হলে আলু মাখা খাবে না। এদিকে দীপকে বললাম একটু নুন দিয়ে দে তো, আলু মাখবো। ও কি করছে বলো তো, ও মোবাইলের দিকে তাকাচ্ছে, ওকে দেখা যাচ্ছে কিনা, তাই হাত উঁচু করে নুন দিচ্ছে, তাই জন্যই হাসছিলাম। তো চলো বন্ধুরা লাঞ্চটা সেরে নিই। আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, জলও আসেনি। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে কোথায় শুয়েছি দেখো বন্ধুরা, ভেজা কাপড় দিয়ে মেঝেটা মুছে দিয়েছি। তো তারপরে শুয়েছি, কারেন্ট যেহেতু নেই ঘরের মধ্যে শোয়া যাচ্ছে না, হাওয়া নেই, কত কী করে ঘুমাবো। তো তাই জন্য এইখানটাতে মেঝেতে একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছি। আর বন্ধুরা এটা আমি মাথায় কী নিচ্ছি এটা তো দেখতেই পাচ্ছ, অমৃতাঞ্জন। এটা আমার এক ধরনের নেশা হয়ে গেছে বলতে পারো। ছেলেরা যেমন পান বিড়ি সিগারেটের নেশা করে না, আমার এই অমৃতাঞ্জন মলমটাই নেশা হয়ে গেছে। কারণ রোজ দুপুরে মানে এটা না নিলে আমার ঘুমই আসবে না, আর মাথাটাও টিপটিপ করে, এটা নিলে আমার একটু মানে শান্তি লাগে। এখন বিকেলবেলা একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম, উঠে মুখ টুক ধুয়ে আসলাম। তো আমার না ঘুম থেকে উঠলে কেন জানি না একটা মানে রাগ রাগ ভাব হয়, এটা এই দুপুরবেলাটাই হয়। এটা আগে আগে খুব হতো, কেন জানি না, মানে ঘুম থেকে ওঠার পর কেউ কিছু বলবে না, কিচ্ছু না, এমনি বসে বসে না নিজের মানে মধ্যে যেন একটা রাগ রাগ ভাব হতো। আবার একা একা কিছুক্ষণ 10-15 মিনিট বসার পর একা একা এমনিই ঠিক হয়ে যায়, সেই টাইমে যেন আমাকে কেউ কিছু না বলে, এরকমই হতো, কেন আমি জানি না। এখনকে এটা অনেকটাই কমে গেছে, মাঝে মধ্যে একটু আধটু
শুরু হয়। যাই হোক, আর এখন ওয়েদারটা দেখো কেমন রোদ্দুর বেরিয়েছে, দেখেছো? তো এখন দুই জায়ে মিলে একটু বাগানে চলে আসলাম। মেজদি ওদিকে সবজি লাগাচ্ছে আর আমি এদিকে তুলছি। দেখো মেজদি ওইদিকে ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছে, দিয়ে পুঁই বীজ ফেলবে। আর আমি এদিকে এই যে কী তুলছি বলো তো, এগুলো হচ্ছে তেলাকুচি পাতা। তোমরা জানো আমরা এগুলোকে তল্লি খাড়া বলি গ্রামের ভাষায়। আর এদিকে দেখলাম গাছে 2-4টে কাঁচা লঙ্কা হয়ে আছে, তাই তুলে নিলাম। আর এদিকে দেখো আমার কাস্টমারও চলে এসছে এখন বিকেলবেলা। শুভ সন্ধ্যা সবাইকে। তো সন্ধ্যা টন্ধা দিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, যেহেতু উনুনে রান্না করব তো এখানে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। খাওয়া তো দেরি আছে, অনেক পরেই হবে। যাই হোক, আর আমার কাছে কে বসে আছে দেখেছো? ওকে 2টো বিস্কুট দিয়েছিলাম ভেঙে ভেঙে, তো ওইগুলো খাচ্ছে। এই বিড়ালটা না আমাদের বাড়ির নয়, এটা অন্যের বাড়ির বিড়াল। তো আমাদের বাড়িতে না যেন নিজের বাড়ির বিড়ালের মতোই পোষা হয়ে গেছে। আর এই বিড়ালের না একটা ভালো গুণ আছে জানো বন্ধুরা, মানে মাছ দুধ যাই থাকুক না কেন ও কিন্তু কোনোটাতেই মুখ দেবে না। এমনি যা খেতে দেবে খাবে, না হলে এমনি ঘুরে ঘুরে চলে যাবে। আর এই বিড়ালটা না আজকে কয়েকদিন হলো না মা হয়েছে, মানে ওর 3টে বাচ্চা হয়েছে। যাই হোক, ওদিকে রান্না বান্নাগুলো গুছিয়ে এদিকে বিকেলে যে তেলাকুচি পাতাগুলো তুলেছিলাম ওগুলো এসে এখন বেছে রেখে দিলাম, সকালে রান্না করব। আগামীকাল আমাদের এখানে বাজার বসে, তো চিংড়ি মাছ কিনে নিয়ে আসবো, এসে রান্না করব। এখন বাজে প্রায় 10:30 মতো। তো মা ছেলে খেতে বসে গেছি। আজকে রান্না কি হয়েছে দেখো, ডিম সেদ্ধ, আলু মাখা, ডাল, আর ওদিকে মাংসটা মেজদি দিয়ে গেছে। যাই হোক, রাত হয়েছে, খেয়ে নিয়ে চলো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।